ভারত দল দেখিয়ে দিল কেন বাংলাদেশের মেয়েরা তাদের থেকে ঢের এগিয়ে। গত ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে শেষ লড়াই করে 5 গোলের হার দেখে পিটার বাটলারের দল। তবে আজ র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভারত দল দেখলো জাপানের বিপক্ষে ভরাডুবি কাকে বলে। এদিন এএফসি নারী এশিয়ান কাপে জাপানের বিপক্ষে ভারতের ম্যাচটা যেন ছিল একতরফা ফুটবলের ক্লাস। নারী র্যাঙ্কিংয়ে 8 নম্বর দল জাপান শুরু থেকেই ঝড় তোলে। ম্যাচের 4 মিনিটেই প্রথম গোল, 13 মিনিটে দ্বিতীয়, আর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্কোর লাইন দাঁড়ায় 5-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে জাপানের আক্রমণ ভাগ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ম্যাচের 54 মিনিটের মধ্যেই ভারতের জালে বল জড়ায় 8 বার। শেষ পর্যন্ত হিনাতা মিয়াজাকি ও রিকো ইউকির হ্যাট্রিকে ভারতকে 11-0 গোলে লজ্জাজনক হার উপহার দেয় জাপান। এদিকে সবচেয়ে অবাক করা বিষয়টা হলো প্রস্তুতি। ভারতীয় ফুটবল ফেডারেশন তাদের মেয়েদের তুরস্কে রেখে ট্রেনিং করিয়েছে, শক্তিশালী ক্লাব দলের বিপক্ষে ম্যাচ খেলিয়েছে। এত আয়োজন, এত প্রস্তুতি, তারপরও ফলাফল 11-0। অন্যদিকে বাংলাদেশের মেয়েদের গল্পটা একেবারেই আলাদা। বড় বড় পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে মেয়েদের জন্য খুব বেশি কিছু করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গুলিস্তানের ক্যাম্প থেকে সীমিত সুযোগ সুবিধা নিয়ে উড়ে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়। তবুও এই মেয়েরাই চীনের বিপক্ষে লড়েছে প্রায় সমানে সমান। উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলকে প্রথমার্ধের বড় একটা সময় আটকে রেখেছে তারা। এই বাস্তবতা আমাদের একটা জিনিসই মনে করিয়ে দেয়, সুযোগ সুবিধা কম হতে পারে, কিন্তু বাংলাদেশের মেয়েদের সাহস, লড়াই আর মানসিকতা অনেক বড়। তাই প্রশ্নটা ঋতুপর্ণা, মিলি, মনিকারাই হয়তো করতে পারে। এই মেয়েদের নিয়ে গর্বিত না হয়ে কি সত্যি কোনো উপায় আছে বাংলাদেশের? এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।